নতুন বাসায় একদমই গুছিয়ে উঠতে পারিনি। তো আজ যে একাদশী ছিল সেটাই তো ভুলে গেছি। যাই হোক, সকালবেলা যেহেতু আমরা তেমন কিছু খাই না, যার কারণে সমস্যা হয়নি। তবে এখন সাবু মাখা করব। যেহেতু আমন্ড আমার আজকে ভিজাতে মনে নেই, তাই কাজু আর হচ্ছে নারকেল এটা দিয়ে, আর হচ্ছে এটা কিন্তু গরুর দুধ, তবে কাঁচা, আমি জাল দিইনি। এখন অনেকেই বলবেন যে কাঁচা দুধে অনেক ধরনের জার্মস থাকে, জীবাণু থাকে, আমি জানি অনেক কিছুই। তবে দুধটা যদি তাড়াতাড়ি ফ্রিজে সংরক্ষণ করা যায় সেক্ষেত্রে তার জার্মটা, আমার মনে হয় জাল দেওয়া দুধের চেয়ে কাঁচা দুধ আমাদের শরীরের জন্য বেশি ভালো, এবং ক্যালসিয়ামের উৎস হিসেবে এটাই বেশি ভালো। দিয়ে দিচ্ছি হচ্ছে, এটা হচ্ছে তালের গুড়। যারা মেনটেনিংয়ে থাকেন তারা কিন্তু একাদশীর দিনে এরকম মজাদার খাবার উপভোগ করতে পারেন। এবার দিয়ে দেব হচ্ছে ঘি, 2 চামচ ঘি দিয়ে দিই। তবে কাঁচা দুধ খেতে গেলে কিন্তু দুধের উৎস অবশ্যই ভালো হতে হবে। এটা আমি একদম চরের ঘাস খাওয়া গরুর দুধ সংগ্রহ করছি। তো এটা এবার আমি ব্লেন্ড করে নেব। আমি কিন্তু ঘি দিয়ে দিছি 2 চামচ। আর একটা কলা দিয়ে দিই। একটা বাসা সেন্স, একটা বাসা সেন্স মানে যে কত ঝামেলা, কত জিনিস নষ্ট, একটা ওয়ার্ড্রোব নষ্ট, বাদ দিয়ে দিলাম, একটা খাট, ছোটো খাট নষ্ট। এখন খারাপ লাগছে, দেখেন এই মেশিনটা আমার কত দরকারি, অথচ এইটার উপরের যে খাটটা সেটা এখন দেখি নাই। জানি না, এটা খুঁজে দেখতে হবে কোথায়, মানে যে প্যাকেটের মধ্যে রাখছিলাম সেই প্যাকেটে পড়ে থাকলে তো ভালো। খুবই মনটা খারাপ লাগছে এটা দেখে, এখনই দেখলাম আমি। তো এবার সাবু মাখাটা পরিবেশনের জন্য রেডি। যারা মেনটেনিংয়ে আছেন, চেকে লাইফস্টাইল পালন করছেন, তারা এরকম খাবার, মজাদার খাবার উপভোগ করতে পারেন। তবে যারা প্রাথমিক পর্যায়ে কিন্তু অবশ্যই সাবু খাওয়া যাবে না।